शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের বার্নপুর গুরুদ্বারা প্রবন্ধন কমিটির পক্ষ থেকে দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে বের হলো র্যালি। আসানসোলের পোলো গ্রাউন্ড থেকে শিখ সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা ট্রাক্টর নিয়ে র্যালিতে সামিল হলেন। জেলাশাসক কার্যালয় চত্বরে পৌঁছে স্মারকলিপি তুলে দেওয়া হলো পশ্চিম বর্ধমানের জেলা শাসকের হাতে। আসানসোল জেলা হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সুবিধার্থে পিএইচই দপ্তরের সহযোগিতায় উদ্বোধন হলো ওয়াটার এটিএম এর। ফিতে কেটে ওয়াটার এটিএম এর উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার রানীগঞ্জের রাজবাড়ী ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সম্পন্ন, শেষ মুহূর্তের প্রস্তুতি। সভা থেকে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সরকারি সুবিধা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। সভাস্থলে প্রশাসনিক কড়া নিরাপত্তার বেষ্টনী। পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক ও আসানসোল পৌর নিগমের পুর কমিশনার খুরশিদ আলী কাদুরির বদলি। তার জায়গায় অতিরিক্ত জেলা শাসকের দায়িত্বে এলেন হুমায়ুন বিশ্বাস। আসানসোল পৌর নিগমের নতুন কমিশনার হলেন নিতিন সিংহানিয়া। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আসানসোলের এইচএলজি হাসপাতালে। অভিযোগ, ভুল চিকিৎসা করেছেন হাসপাতালের চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ, যদিও মৃতার পরিবারের তরফে থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। শিল্পাঞ্চল ও খনি অঞ্চলের প্রতিষ্ঠিত আসানসোল ক্লাবের কার্যকরী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল শান্তিপূর্ণভাবে। ক্লাবের 608 জন সদস্যের মধ্যে 454 জন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন। সভাপতি নির্বাচিত হলেন সোমনাথ বিসওয়াল, সহসভাপতি নির্বাচিত হলেন গুরুচরণ সিং ভাররা। জামুরিয়ার বাহাদুরপুর হাই স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। উপস্থিত ছিলেন জামুরিয়ার বিডিও কৃষাণু রায়। লম্বা লাইনে দাঁড়িয়ে সরকারি পরিষেবার সুবিধা নিলেন গ্রামবাসীরা। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠেছিল বারাবণীর জাম গ্রাম এলাকা। বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। চলে বোমাবাজি। ঘটনার 48 ঘন্টা পার হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে এলাকার জনজীবন। খুলেছে দোকানপাট। ঘটনায় গ্রেফতার দুপক্ষের 4। ঠাকুরবাড়িকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। সোমবার দুর্গাপুরে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণাই করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক। দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ডের হনুমান মন্দির লাগোয়া এলাকায় স্থায়ী স্টেজের নির্মাণ কাজের শিলান্যাস। স্টেজের নির্মাণ কাজে দুর্গাপুর নগর নিগম 5 লক্ষ টাকা ব্যয় করবে বলে জানা গিয়েছে। স্টেজ গড়ে উঠলে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আশাবাদী বাসিন্দারা। आसनसोल शिल्पांचल की बरनपुर गुरुद्वारा प्रबंधन कमेटी की ओर से किसान आंदोलन के समर्थन में निकाली गई रैली। आसनसोल पोलो ग्राउंड से सिख संप्रदाय के लोगों ने ट्रैक्टर के साथ रैली निकालकर पहुंचे डीएम कार्यालय,
जिला शासक को सौंपा किसान कानून को वापस लेने की मांग पर ज्ञापन। केंद्र की भाजपा सरकार द्वारा किसान कानून में संशोधन एवं किसान कानून वापस लेने की मांग पर समूचे देश में किसान आंदोलन चल रहा है। दिल्ली से जोड़ने वाले सभी सीमा क्षेत्र में किसान इकट्ठा होकर अपनी मांग पर लगातार आंदोलन कर रहे हैं। सोमवार को इस आंदोलन के समर्थन में आसनसोल शिल्पांचल के सिख संप्रदाय के लोग भी सड़क पर उतरकर चल रहे किसान आंदोलन में अपना समर्थन दिया। केंद्रीय गुरुद्वारा प्रबंधन कमेटी के नेतृत्व में सैकड़ों की संख्या में सिख संप्रदाय के लोग आसनसोल पोलो ग्राउंड से एक जुलूस निकाला। पोलो ग्राउंड से ट्रैक्टर एवं मोटरसाइकिल से जुलूस निकालकर डीएम कार्यालय पहुंचे एवं पश्चिम बर्धमान के जिला शासक पूर्णेंदु माझी को किसान आंदोलन में अपना समर्थन, किसान कानून में संशोधन एवं किसान कानून वापस लेने की मांगों का लिखित ज्ञापन सौंपा। इस बारे में डीएम पूर्णेंदु माझी ने आश्वासन दिया कि उनकी मांगों का ज्ञापन इस विषय से संबंधित मंत्रालय में भेज दी जाएगी। আমাদের ভারত সরকার যে অধিকার জন্য 2020 তার প্রতিবাদে আমাদের র্যালি আমাকে একটা স্মারকলিপি দিল এবং ওনাদের যে বিক্ষোভ রয়েছে সেটা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে পাঠানো। কিন্তু ওনারা যেটা আমাকে যেটা স্মারকলিপি দিয়েছে সেটা আমি সরকারের ঠিক সঠিক স্থানে পৌঁছে দেবো। वहीं दूसरी ओर प्रदर्शनकारियों का नेतृत्व कर रहे रणवीर सिंह जीतू ने कहा कि किसान कानून पूरी तरह से किसान विरोधी है। इस कानून के लागू होने से किसान को अपने अनाज का उचित मूल्य नहीं मिल पाएगा। किसान की मेहनत पूंजीपतियों के हाथों बिक जाएगी। किसान आंदोलन तब तक चलेगा जब तक कि सरकार इस कानून को वापस नहीं ले लेती या संतोषजनक संशोधन नहीं कर लेती। सारा देश जानता ही है। जोर से बोलिए। हम लोग डीएम साहब को ज्ञापन देने जा रहे हैं कि थोड़ा उनके थ्रू सेंट्रल गवर्नमेंट को रिक्वेस्ट किया जाए कि उनका प्रॉब्लम का समाधान जल्दी से जल्दी किया जाए। यही रिक्वेस्ट है हम लोग का सरकार के माध्यम से कि सेंट्रल गवर्नमेंट को रिक्वेस्ट करा जाए कि जल्दी से जल्दी इनका समाधान किया जाए ताकि ये लोग जो परेशान सड़कों में बैठे हुए हैं वो अपने घर लौटे और अपने कामों को करें। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল জেলা হাসপাতালে রোগী এবং রোগীর পরিবারের সুবিধার্থে পিএইচই দপ্তরের সহযোগিতায় ওয়াটার এটিএম এর উদ্বোধন হলো এদিন। ফিতে কেটে ওয়াটার এটিএম এর উদ্বোধন করলেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোল জেলা হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সুবিধার্থে পিএইচই দপ্তরের সহযোগিতায় সোমবার ওয়াটার এটিএম এর উদ্বোধন হলো। রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক ফিতে কেটে ওয়াটার এটিএম এর উদ্বোধন করেন এদিন। প্রায় 2000 লিটার রিজার্ভারে এই ওয়াটার এটিএম বানানো হয়েছে। ঘন্টায় 150 লিটার জল পরিষেবা পাওয়া যাবে এই ওয়াটার এটিএম থেকে, এমনটাই জানিয়েছেন পিএইচির ইঞ্জিনিয়াররা। হাসপাতালে ওয়াটার এটিএম এর উদ্বোধন হওয়ায় রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সমস্যা অনেকটাই মিটল বলে মত মন্ত্রীর। আজকে আমাদের রাজ্য সরকারের পিএইচই ডিপার্টমেন্টের ওয়াটার এটিএম আজকে উদ্বোধন হলো। আসানসোল হাসপাতালে প্রতিদিন হাজার হাজার যারা রোগী তারা চিকিৎসা করতে আসেন, রোগীর পরিজনেরা আসেন, তারা যাতে পরিশুদ্ধ জল পান। এখানে মাত্র 2 টাকার কয়েন দিলেই 1 লিটার পরিশুদ্ধ জল তারা পাবেন। বাজারে কিনতে গেলে 10 টাকা 15 টাকা নানা রকম দাম এক বোতল জলের। অত্যন্ত সস্তায় একদম পরিশুদ্ধ জল, সেই জল আজকের থেকে আসানসোলে যারা আসবেন এই হসপিটালে তারা সেই সুযোগ এবং সুবিধাটা পাবেন। ওয়াটার এটিএম এর উদ্বোধনী অনুষ্ঠানে ওনাদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস, পিএইচই দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সহকারী সুপার সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকেরা। হাসপাতালে ওয়াটার এটিএম পেয়ে স্থানীয় ও রোগীর পরিবারের লোকেরা খুশি। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। अब उधर से कॉइन दे करके
तुमका हाथ আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। मंगलवार को रानीगंज के राजबाड़ी मैदान में मुख्यमंत्री ममता बनर्जी सभा करेंगी। इसके साथ ही लाभुकों को विभिन्न सरकारी सुविधा भी प्रदान करेंगे। मुख्यमंत्री के कार्यक्रम की तैयारियां पूरी कर ली गई है और सुरक्षा का कड़ा इंतजाम किया गया है। मुख्यमंत्री ममता बनर्जी के 8 दिसंबर अर्थात मंगलवार को पश्चिम वर्धमान जिले के दौरे की तैयारियां पूरी कर ली गई हैं। मुख्यमंत्री ममता बनर्जी रानीगंज शहर के राजबाड़ी मैदान में सभा करेंगी और इस सभा से जुड़ी तैयारियों को अंतिम रूप दिया गया। सोमवार को भी दिन भर पुलिस प्रशासन के आला अधिकारियों का सभा स्थल पर पहुंचने का सिलसिला जारी रहा और वो सभा से जुड़ी तैयारियों की पल पल की जानकारी लेते रहे। इसके साथ ही सुरक्षा के भी पुख्ता इंतजाम किए गए हैं। एक तरफ जहां पुलिस प्रशासन के आला अधिकारी सभा स्थल का दौरा कर सुरक्षा संबंधी इंतजामों का जायजा ले रहे हैं, वहीं राजबाड़ी मैदान में जाकर देखा गया कि भव्य मंच का निर्माण किया गया है और सभा स्थल के आसपास मुख्यमंत्री ममता बनर्जी की तस्वीरों वाले बड़े बड़े होर्डिंग और बैनर लगाए गए हैं। समूचा सभा स्थल होर्डिंग और बैनर से पट गया है। रानीगंज के राजबाड़ी मैदान में आयोजित इस कार्यक्रम में मुख्यमंत्री ममता बनर्जी सभा को संबोधित करने के साथ ही विभिन्न परिसेवा भी प्रदान करेंगी। विभिन्न परियोजनाओं के तहत 25 लाभुकों को स्वयं अपने हाथों से परिसेवा प्रदान करेंगी। इतना ही नहीं, भूधसान प्रभावित लोगों के हाथों में नए मकान की चाबी भी सौंपेंगी। सबुज साथी योजना के तहत साइकिल वितरण से लेकर किसानों को कृषि यंत्र भी प्रदान करेगी। वहीं दूसरी तरफ राज्य की मुख्यमंत्री ममता बनर्जी दुर्गापुर में नवनिर्मित सर्किट हाउस उद्घाटन करेंगी। बताया जाता है कि दुर्गापुर में वर्ष 2017 में नए सर्किट हाउस के निर्माण का कार्य शुरू हुआ था। अब यह सर्किट हाउस बनकर तैयार हो चुका है और इसके निर्माण पर लगभग 7.5 करोड़ रुपए खर्च हुए हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। पश्चिम वर्धमान जिले के एडीएम और आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के कमिश्नर खुर्शीद अली कादरी का तबादला दार्जिलिंग जिले में कर दिया गया है, जबकि पश्चिम वर्धमान जिले के नए एडीएम हुमायूं विश्वास को बनाया गया है और नितिन सिंघानिया को आसनसोल नगर निगम के नए कमिश्नर बनाया गया है। पश्चिम वर्धमान जिले के एडीएम और आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के कमिश्नर खुर्शीद अली कादरी का तबादला हो गया है और उन्हें दार्जिलिंग का नया एडीएम बनाया गया है, जबकि हुमायूं विश्वास को पश्चिम वर्धमान जिले के नए एडीएम बनाए गए हैं। वहीं आईएएस अधिकारी नितिन सिंघानिया आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के नए कमिश्नर होंगे। वो 2013 बैच के आईएएस अधिकारी हैं और सीएमओ के साथ ही राज्य सरकार में संयुक्त सचिव स्तर के अधिकारी रह चुके हैं। गौरतलब है कि मूल रूप से जम्मू कश्मीर के रहने वाले वर्ष 2013 बैच के आईएएस अधिकारी खुर्शीद अली कादरी की तैनाती करीब 3 साल पहले पश्चिम वर्धमान जिले में हुई थी और एडीएम के साथ ही नगर निगम के कमिश्नर का दायित्व भी बखूबी संभाला। उनके कमिश्नर रहते ही नगर निगम के कई महत्वपूर्ण योजनाओं के कार्यों को अंजाम तक पहुंचाया। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক
আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
তার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956 9051624545. 8 AM to 2 PM all working day. রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আসানসোলের HLG হাসপাতালে ব্যাপক উত্তেজনা রোগীর আত্মীয়ের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর থানার পুলিশ, তবে মৃতের পরিবারের তরফে উত্তর থানায় এখনো কোনো অভিযোগ জমা করা হয়নি। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আসানসোলের HLG হাসপাতালে। গত এক সপ্তাহ আগে গল ব্লাডারে স্টোন নিয়ে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল স্থানীয় শীতল দাস গ্রামের বাসিন্দা 50 ঊর্ধ্ব এক প্রৌঢ়াকে। অস্ত্রোপচারের পর তাকে ছেড়ে দেওয়া হয়, তবে বাড়িতে গিয়ে ফের একবার অসুস্থ হয়ে পড়লে ফের তাকে ওই হাসপাতালেই ভর্তি করেন রোগীর পরিজনরা। গতকাল রাত্রে হাসপাতালেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। আর এরপরে রোগী মৃত্যুকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে গিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেন রোগীর পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এদিন অর্থাৎ সোমবার সকাল পর্যন্ত কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি আসানসোল উত্তর থানায় রোগীর পরিবারের তরফে। মৃতার পরিবারের এক সদস্য জানাচ্ছেন, পেশেন্টকে পেটে ব্যথা নিয়ে ভর্তি করেছিলাম প্রথম ডক্টর পিকে সাউর আন্ডারে। তো সেই সময় বললে যে ফটো করে দেখা গেল ইউএসজিতে যে গলব্লাডারে স্টোন হয়েছে। তো স্টোনের ব্যথাটা কমে যায় একদিনের মধ্যে, তারপরের দিন থেকে শরীরটা পুরো ফুলতে শুরু করে। আমি যখন বললাম ছুটি করানোর সময়, তো ডাক্তারবাবু বললেন যে এখন হয়তো স্যালাইন ফ্যালাইন চলেছে, বাড়ি গেলে পথে ঠিক হয়ে যাবে। তারপরের দিন আমি 1 তারিখে আমি আবার পেশেন্টকে ভর্তি করলাম। সেই দিনের পর থেকে 1 তারিখে রাতের দিকে বলছে করোনা পজিটিভ এসছে পেশেন্টের আইসোলেশন করে দেওয়া হচ্ছে। তারপর সনকা হাসপাতাল থেকে টেস্টের যে রিপোর্ট এসেছে সেটাতে নেগেটিভ। তারপর আজকে ডাক্তারবাবু বলছেন যে আপনার ওই বুকের মধ্যে জল জমে গেছে, যে কারণে পেশেন্টে জলটা বার করতে হবে। জলটা বার করার সময়ই পরেই পেশেন্টটা আমার ডেথ করে যায়। এটা আমার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার ছিল, কিন্তু ম্যানেজমেন্ট বা ডাক্তার কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আসছে না, কেউ কোনো উত্তর দিচ্ছে না যে কীভাবে আমার ঘটনা ঘটলো। আপনার এটা নিয়ে কি ভাববেন? আমি চাইবো আমাদের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে যে এই ধরনের ঘটনা আমাদের গরিব মানুষদের সাথে কেন ঘটছে, আমরা কোথায় যাবো তাহলে। সন্তোষ মণ্ডলের রিपोर्ट पब्लिक टाइम्स आसनसोल। शिल्पांचल और कोयलांचल के प्रतिष्ठित आसनसोल क्लब की कार्यकारिणी समिति का चुनाव शांतिपूर्ण ढंग से संपन्न। क्लब के कुल 608 सदस्यों में से 454 लोगों ने किया इस चुनाव में अपना मत का प्रयोग। अध्यक्ष बने सोमनाथ विश्वाल एवं उपाध्यक्ष बने गुरुचरण सिंह भर्रा। शनिवार शांतिपूर्ण ढंग से संपन्न हुआ आसनसोल क्लब के कार्यकारिणी समिति का चुनाव। अध्यक्ष पद के लिए सोमनाथ विश्वाल और मनिंद्र कुंद्रा आमने सामने थे। सोमनाथ विश्वाल को 294 एवं मनिंद्र कुंद्रा को 154 मत मिले। सोमनाथ विश्वाल ने मनिंद्र कुंद्रा को 140 मतों से हराकर अध्यक्ष निर्वाचित हुए। आसनसोल क्लब के उपाध्यक्ष पद के लिए गुरुचरण सिंह भर्रा और अनिल जलान प्रतिद्वंदिता कर रहे थे। गुरुचरण सिंह भर्रा को 264
वोट जबकि अनिल जलान को 184 वोट मिले। गुरुचरण सिंह भर्रा ने अनिल जलान को 80 मतों से हराकर उपाध्यक्ष पद की कुर्सी पर कब्जा जमाया। सचिव पद के लिए शोभन नारायण बसु और कोषाध्यक्ष पद के लिए मुरारी लाल अग्रवाल निर्विरोध चुने गए। आसनसोल क्लब के कार्यकारिणी समिति के चुनाव में सर्वाधिक 351 वोट गोपाल अग्रवाल को मिले, जबकि सबसे कम 114 वोट रामनिवास गोयल ने प्राप्त किया। आसनसोल क्लब में कुल सदस्यों की संख्या 608 है। क्लब के कार्यकारिणी समिति की चुनाव में 454 सदस्यों ने ही अपने मतदान का उपयोग किया था। चुनाव में प्रतिद्वंदिता कर रहे अन्य सदस्यों ने इस प्रकार अपना मत प्राप्त किया। अंकित अग्रवाल 205, तापस चैटर्जी 248, श्रीवर्धन सराफ 254, प्रवीण चाचड़ा 260, निलय गांगुली 279, सुनील सोनकर 303, जीएस सलूजा 323, सीएस मुरली 324, उमंग अग्रवाल 345 मत पाकर चुनाव में विजयी हुए हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুরিয়ার বাহাদুরপুর হাই স্কুলে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। উপস্থিত ছিলেন জামুরিয়ার বিডিও কৃষাণু রায়। লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রামবাসীরা সরকারি পরিষেবার সুবিধা নিলেন। জামুরিয়ার বাহাদুরপুর হাই স্কুলে দুয়ারে সরকার কর্মসূচি পালিত হলো সোমবার। বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এখানে এদিন সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে সরকারি বিভিন্ন পরিষেবা গ্রহণ করেন। বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিডিও কৃষাণু রায়, বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জুলা রুইদাস, উপপ্রধান জয়দীপ সিনহা প্রমুখরা। সরকারের এই পরিষেবা নিয়ে বিডিও কৃষাণু রায় কি জানাচ্ছেন শুনবো। সরকার যে কর্মসূচি এখন চলছে এটা তো একটা উৎসবের চেহারা নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 4 দিন করে আমরা ক্যাম্প করছি, কিন্তু প্রথম ক্যাম্পের দিনই মানুষজনের মধ্যে যে সাড়া পাওয়া গেছে তা অতুলনীয়, এবং এটা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে যাতে করে টাইমলি তাদের পরিষেবাগুলো ফেরত দেওয়া যায়। তারা যে চাইছেন পরিষেবাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি যাতে করে পরিষেবাগুলো ফেরত দেওয়া যায়। তো এক কথায় এই যে প্রকল্পটা ভীষণভাবে মানুষের মধ্যে সাড়া ফেলেছে। এই প্রকল্পে প্রাথমিকভাবে 11টা সুবিধার জন্য আমরা আলাদা করে কাউন্টার করেছি। এছাড়া যে কোনো গভর্নমেন্টের স্কিমের জন্য কারো যদি কোনো অভাব অভিযোগ থাকে বা কোনো চাহিদা থাকে তার জন্য আমরা একটা মিসলেনিয়াস কাউন্টার করেছি, যার মধ্যে যে কোনো ধরনের পরিষেবাকেই তারা এনলিস্ট করতে পারে। আমরা সেগুলোকে আলাদাভাবে গুরুত্ব সহকারে বিচার করে তাদের যদি দেওয়ার মতো তাদের যোগ্যতা থাকে আমরা অবশ্যই পৌঁছে দেব। ঠিক। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। বিজেপির 8-9 অন্যায় কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বারাবুনির জামগ্রাম এলাকা। মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। চলে ব্যাপক বোমাবাজি। ঘটনার 48 ঘন্টার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে এলাকার জনজীবন। ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই পক্ষের মোট 4 জন। আসানসোলের বারাবণীর জামগ্রামে বিজেপির 8-9 অন্যায় কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় চলে ব্যাপক বোমাবাজি, চলে গুলিও। ঘটনায় 7 জন বিজেপি কর্মী আহত হন বলে দাবি করেছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ই। এই ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হন বলেও দাবি তার। শনিবারের ঘটনায় কালীচরণ দাস নামে গুলিবিদ্ধ বিজেপি কর্মীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, এমনটাই জানিয়েছেন হাসপাতালের ডেপুটি সুপার। ঘটনার 48 ঘন্টা পার হওয়ার পর এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে বারাবণীর জামগ্রাম এলাকা। বারাবণীর 4 নম্বর খরাবর ও সংলগ্ন এলাকার জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে। এলাকার দোকানপাট খোলা, লোকজন বাড়ির বাইরেও বেরিয়েছেন, তবে চাপা আতঙ্কও রয়েছে গোটা এলাকায়। এদিকে রবিবার রাত পর্যন্ত এই ঘটনায় দুপক্ষের মোট 4 জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যক্তিরা। এদিকে ঘটনার দিনই বারাবণী থানায় তৃণমূল বিজেপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে নতুন করে আর কোনো অশান্তির খবর নেই এলাকায়। তবে রাজনৈতিক তরজা উত্তাপ এদিনও বজায় ছিল পুরোদমে। ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,
বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে তাদের দলের কর্মী সদস্যদের উপর হামলা চালিয়েছে তৃণমূল। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি দাবি করেছেন, দুষ্কৃতী ও বহিরাগতদের নিয়ে ঘোরাফেরা করে বিজেপি। বিজেপি নেতৃত্ব প্রতি মুহূর্তে নানা ধরনের উস্কানি দিয়ে এলাকাসহ গোটা রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সূত্রে জানা গিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে দুপক্ষের অভিযোগের ভিত্তিতে রবিবার রাত পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এলাকায় পুলিশি টহল বজায় রয়েছে। এদিকে শনিবারের ঘটনায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী কালীচরণ দাসকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে দেখতে আসেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষেও সওয়াল করেন তিনি। একযোগে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি তিনি দাবি করেন, হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি। রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে তৃণমূল, এমনটাই অভিযোগ তার। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। ঠাকুরবাড়িকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। সোমবার দুর্গাপুরে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণাই করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক স্বপন গোসাই। এনআরসি ইস্যুতেও কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন তিনি। ঠাকুরবাড়িকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। সোমবার দুর্গাপুরে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণাই করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক স্বপন গোসাই। স্বপনবাবুর অভিযোগ, ঠাকুরবাড়িকে রাজনীতির রঙ্গমঞ্চে পরিণত করে ফেলেছে রাজনৈতিক দলগুলি। আর মতুয়ারা না পাচ্ছে জমির পাট্টা, না পাচ্ছে অন্য কোনো সুযোগ সুবিধে। প্রতিবারই তারা রাজনৈতিক দাদাদের মিথ্যে প্রতিশ্রুতির শিকার হচ্ছেন। মতুয়াদের সার্টিফিকেট পেতে সরলীকরণের বদলে সরকারি আধিকারিকেরা জটিলতা তৈরি করে তাদের হেনস্থা করছে। আর বাকি যে সমস্ত সুযোগ সুবিধে তাদের জন্য ঘোষণা করা হয়েছিল সবটাই রয়ে গিয়েছে স্রেফ কথার কথায়। মঙ্গলবার পশ্চিম বর্ধমান সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে দাবি দাওয়াগুলি তুলে ধরার বিষয়টি এদিন জানালেন সারা ভারত মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক স্বপন বাবু। সাধুগুরু গোসাইদের ভাতার দাবিটা জানাচ্ছি। দেখুন, বিভিন্ন সম্প্রদায়ের জন্য ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমাদের সাধুগুরু গোসাই দলপতিদের ভাতার ব্যবস্থার দাবিটা আমরা জানিয়ে আসছি। আমরা আজকে 16 বছর জানিয়ে আসছি, বিগত সরকারকেও জানিয়েছি, সরকারকেও জানিয়েছি যে ঠাকুরের জন্মদিনের ছুটি ঘোষণা করা হোক। এমত অবস্থায় আমাদের ইচ্ছা, আমরা আগামীকালকে আমাদের দাবি সনদপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। না, সম্পূর্ণ বিরোধী বলছে সময় নেই, আপনাদের নিয়ে ভাববার সময় নেই। আপনাদের সময় কথা বলেছিলেন জিতেন তেওয়ারি মশাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, আমি নিজে কথা বলেছি। উনি বলছেন সময় নেই, সব বুকদাস করোনা টোনার মধ্যে এখন আর দেখা করার মতো পরিবেশ হবে না। এই পরিস্থিতি আমরা ভাবছি সিএম যে রাস্তায় যাবে সেই রাস্তায় আমরা প্ল্যাকেট নিয়ে আমাদের ঠাকুরের নিশান নিয়ে আমরা দাঁড়িয়ে যাব। যদি না হয় তাহলে কি করবেন আপনারা? যদি না হয় তাহলে আমরা ভোট বয়কট করব। মতুয়াদের সামনে সেই বাদরের সামনে কলা ঝুলাবার মতো রেখেছে। ঠাকুরবাড়ির কিছু উন্নয়ন করেছে বর্তমান সরকার, ঠাকুরবাড়ি গেছে, কিন্তু আমাদের মতুয়াদের কথা ভাবেনি। মতুয়াদের কথা যদি ভাবতো
তাহলে মতুয়াদের এখনো বাসস্থান হয় না, মতুয়ারা এখনো পাট্টা পায় না। মতুয়াদের এই যে মন্দিরগুলো, আমরা খুবই গরিব, আমরা মন্দিরগুলো সংস্কার করতে পারতেছি না। হাজার হাজার মন্দির এখনো গাছতলায়, এখনো তাঁবু দিয়ে ঠাকুরকে ফুল জল দেওয়া হয়। গোটা রাজ্যে মতুয়া সংঘের প্রায় 2.5 কোটির মতো ভোটার রয়েছে। 86টি বিধানসভায় মতুয়ারাই নির্ণায়ক শক্তি বলে দাবি করেছেন মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা। পশ্চিম বর্ধমান জেলাতে 56,000 মতুয়া পরিবার রয়েছে। তাই এবার একই বঞ্চনার শিকার যদি তাদের হতে হয়, তাহলে রাজ্যে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা ভোট বয়কট করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে এই বার্তাই তারা দিতে চলেছেন বলে জানালেন সারা ভারত মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক স্বপন গোসাই। এনআরসি ইস্যুতেও মুখ খুললেন তিনি। এনআরসি নিয়ে বিজেপিকে বিঁধলেন স্বপন বাবু। দুর্ভাগ্য, আসামের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন। আসামের মতো এখানেও দ্বিতীয় আসাম সৃষ্টি হবে, কারণ আমরা তো নাগরিক, আমরা এখানে ভোট দেই, রেশন কার্ড, প্যান কার্ড সবই আমাদের আছে। নাগরিকত্বের বাকি কি আছে? কে আমাদের নাগরিকত্ব দেবে? আজকের আমরা এখানে এসেছি, আমাদের যে কত বড় একটা ভণ্ডামি শুরু হয়েছে দেখুন, যে 11 প্রকারের কাগজপত্র সই করতে হবে, তাদের তথ্য জানাতে হবে। তার মধ্যে একটা তথ্য দেখুন কত বড় মারাত্মক, যে আমি কোথায় জন্মেছি, আমার পূর্বের ঠিকানা কোথায়। যেমন আমি জন্মেছি বরিশাল জেলায় কৈয়ারখাল মণ্ডল বাড়ি, আমার বাবার নাম শ্রী দেবেন্দ্রনাথ মণ্ডল। এখন যখনই বলবো তখনই তো আমি এনআরসির মধ্যে পড়ে যাব। দাবি পূরণ না হলে মতুয়ারা ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবে বলেও এদিন সাফ জানিয়ে দেন তিনি। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर नगर निगम के 34 नंबर वार्ड में हनुमान मंदिर के पास प्रस्तावित स्थायी स्टेज के निर्माण कार्य का शिलान्यास किया गया। स्टेज के निर्माण पर दुर्गापुर नगर निगम 5 लाख रुपए खर्च करेगा। स्टेज बन जाने से इलाके के लोगों को विभिन्न प्रकार के सांस्कृतिक कार्यक्रमों का आयोजन करने में सुविधा होगी। दुर्गापुर नगर निगम के 34 नंबर वार्ड अंतर्गत वेलमैन कॉलोनी स्थित हनुमान मंदिर के पास नए स्थायी स्टेज के निर्माण कार्य की आधारशिला रखी गई। वार्ड के पार्षद रविंद्र कुमार एवं वार्ड कमेटी के अध्यक्ष रमेश सिंह ने नारियल फोड़कर स्टेज के निर्माण कार्य का शिलान्यास किया। दुर्गापुर नगर निगम के तरफ से स्टेज के निर्माण पर लगभग 5 लाख रुपए खर्च किए जाएंगे। दरअसल इलाके के लोग काफी दिनों से स्टेज का निर्माण किए जाने की मांग कर रहे थे। दरअसल किसी भी पर्व त्योहार के अवसर पर सांस्कृतिक कार्यक्रम के आयोजन के लिए स्टेज की जरूरत महसूस की जा रही थी। आखिरकार पार्षद रविंद्र कुमार इसके लिए आगे आए और उनकी पहल पर दुर्गापुर नगर निगम द्वारा स्टेज निर्माण के लिए राशि आवंटित की गई। पार्षद रविंद्र कुमार ने कहा, बहुत जल्द ही स्टेज का निर्माण कार्य पूरा कर लिया जाएगा। इससे इलाके के लोगों को काफी सुविधा होगी। किसी भी सांस्कृतिक कार्यक्रम के आयोजन के लिए इस स्टेज व्यवहार किया जा सकेगा। उन्होंने वार्ड के विकास के लिए अपनी प्रतिबद्धता जताते हुए कहा कि दुर्गापुर नगर निगम वार्ड के विकास के लिए सतत प्रयत्नशील है और पूर्ण सहयोग प्राप्त हो रहा है। ये मंच दुर्गापुर नगर निगम के द्वारा बनाया जा रहा है ताकि इस अंचल में किसी भी तरह का जो सांस्कृतिक कार्य हो, सांस्कृतिक प्रोग्राम हो, उसके लिए मंच बनाने की कोई खर्च ना हो, आर्थिक रूप से कोई असुविधा ना हो। इसके कारण ये मंच बनाया जा रहा है और इस मंच को बनाने में 5 लाख रुपए की लागत लगेगी और ये सारा पैसा दुर्गापुर नगर निगम के द्वारा हमारे मेयर साहब दिलीप अगस्ती जी इन सब चीज़ों में बहुत ही आगे रह रहे हैं और उन्होंने मुझे यहाँ तक आश्वासन दिया है कि राम, तुम्हारा वार्ड का जो भी काम है तुम मेरे पास लाना, हम तुम्हारा अंचल का काम करेंगे, बस्ती का जो भी काम है वो हम करेंगे। इस अवसर पर अंजेश तिवारी, संजय यादव, विनोद यादव, राधा कृष्ण यादव, जयशंकर सिंह और इंद्रदेव प्रसाद समेत अन्य कई लोग उपस्थित थे। दुर्गापुर से राम बाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের বার্নপুর গুরুদ্বারা প্রবন্ধন কমিটির পক্ষ থেকে দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে বের হলো র্যালি। আসানসোলের পোলো গ্রাউন্ড থেকে শিখ সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা ট্রাক্টর নিয়ে র্যালিতে সামিল হলেন। জেলা শাসক কার্যালয় চত্বরে পৌঁছে স্মারকলিপি তুলে দেওয়া হলো পশ্চিম বর্ধমানের জেলা শাসকের হাতে।
আসানসোল জেলা হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সুবিধার্থে পিএইচই দপ্তরের সহযোগিতায় উদ্বোধন হলো ওয়াটার এটিএম এর। ফিতে কেটে ওয়াটার এটিএম এর উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার রানীগঞ্জের রাজবাড়ী ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সম্পন্ন, শেষ মুহূর্তের প্রস্তুতি। সভা থেকে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সরকারি সুবিধা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। সভাস্থলে প্রশাসনিক কড়া নিরাপত্তার বেষ্টনী। পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক ও আসানসোল পৌর নিগমের পুর কমিশনার খুরশিদ আলী কাদরির বদলি। তার জায়গায় অতিরিক্ত জেলাশাসকের দায়িত্বে এলেন হুমায়ুন বিশ্বাস। আসানসোল পৌর নিগমের নতুন কমিশনার হলেন নিতিন সিংহানিয়া। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আসানসোলের এইচএলজি হাসপাতালে। অভিযোগ, ভুল চিকিৎসা করেছেন হাসপাতালের চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ, যদিও মৃতার পরিবারের তরফে থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। শিল্পাঞ্চল ও খনি অঞ্চলের প্রতিষ্ঠিত আসানসোল ক্লাবের কার্যকরী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল শান্তিপূর্ণভাবে। ক্লাবের 608 জন সদস্যের মধ্যে 454 জন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন। সভাপতি নির্বাচিত হলেন সোমনাথ বিসওয়াল, সহসভাপতি নির্বাচিত হলেন গুরুচরণ সিং ভার্রা। জামুরিয়ার বাহাদুরপুর হাই স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। উপস্থিত ছিলেন জামুরিয়ার বিডিও কৃষাণু রায়। লম্বা লাইনে দাঁড়িয়ে সরকারি পরিষেবার সুবিধা নিলেন গ্রামবাসীরা। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠেছিল বারাবণীর জাম গ্রাম এলাকা। বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। চলে বোমাবাজি। ঘটনার 48 ঘন্টা পার হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে এলাকার জনজীবন। খুলেছে দোকানপাট। ঘটনায় গ্রেফতার দুপক্ষের 4। ঠাকুরবাড়িকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। সোমবার দুর্গাপুরে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণাই করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক। দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ডের হনুমান মন্দির লাগোয়া এলাকায় স্থায়ী স্টেজের নির্মাণ কাজের শিলান্যাস। স্টেজের নির্মাণ কাজে দুর্গাপুর নগর নিগম 5 লক্ষ টাকা ব্যয় করবে বলে জানা গিয়েছে। স্টেজ গড়ে উঠলে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আশাবাদী বাসিন্দারা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।